আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আরও একটা ভালো খবর নিয়ে এসেছি। ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনি একটা জিনিস দেখেন যে গত কয়েক দশকে আমাদের শৈশব থেকে বেড়ে ওঠার সময়টাতে রাশিয়া, উত্তর কোরিয়া এই রাষ্ট্রগুলোর প্রতি আমাদের একটা নেগেটিভ ইমপ্রেশন ছিল। কিন্তু দিন শেষে এই রাষ্ট্রগুলোর প্রতি সারা বিশ্বের মুসলমানদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাচ্ছে। জিওপলিটিক্যাল কারণে বলেন, পৃথিবীতে যে বিশ্ব মোরাল সিস্টেম আছে সেটাকে ধাক্কা মারার উদ্দেশ্যে বলেন, দিন শেষে আপনার এই রাষ্ট্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন আমরা দেখছি যে আমাদের শক্তিধর ইসলামিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রনেতারা তথাকথিত বক্তব্য দিয়েই ক্ষান্ত হয়ে গেছেন, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, আমাদের বাংলাদেশের মতন দেশগুলো ওইভাবে শক্ত কোনো ভূমিকায় যাচ্ছে না, ঠিক তখনই ডিকট্যাটর হিসাবে চিহ্নিত ঘাউরা, ঘাড়কাটা, ঝুকাঙ্গানাহি সালা স্টাইলে অলওয়েজ থাকা কিম জং উন তিনি এবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। যেই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণায় আমেরিকার ঘুম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইসরায়েলের সাথেও প্রকাশ্যে পাঙ্গায় জড়াচ্ছে আপনার উত্তর কোরিয়া। চীন তো অলরেডি জড়াইছে, রাশিয়াও জড়াইছে। আপনি দেখেন এই তিনটা শক্তিধর দেশ একটা পয়েন্টে আছে, ভারত বরাবরের মতন কৌশলী চাল চেলে ইসরায়েলের পক্ষে এদের নায়ক নায়িকারও কান্নাকাটি করতেছে। তো কিম জং উনের কি বক্তব্য? দর্শক, হামাস এবং ইসরায়েল যুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আপনার দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। এবার তাদের সাথে আবার যোগ দিল পরমাণু শক্তিধর আরেক দেশ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার যিনি প্রধান আছেন কিম জং উন বলছেন, গাজাতে যে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে এই সংঘাতের জন্য ইসরায়েল দায়ী। হামাস পাল্টা হামলা চালিয়েছে, সেটা এদের পাওনা, এটা এদের করতেই পারে। এটাকে অন্যায় বলে, সন্ত্রাসী হামলা বলে পশ্চিমা রাষ্ট্রগুলোরা যে কান্নাকাটি মানবতার ব্যবসা জুড়ে বসছে, কিন্তু উত্তর কোরিয়া মনে করছে যে না, দীর্ঘদিন যাবৎ হামাসের উপরে বা গাজাতে আপনার এই রাষ্ট্রগুলোর যেই অ্যাক্টিভিটি যাচ্ছিল সেইটার একটা রেজাল্ট হচ্ছে এই হামলা। তিনি বলছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র দীর্ঘদিনের এই সংঘাতের সমাধান। একই ভাষায় আপনার কথা বলেছে চীন, একই ভাষায় কথা বলেছে রাশিয়া। আর এটাই কিন্তু মূল কারণ। কিন্তু আমেরিকা সহ, ইইউ সহ, ভারত সহ যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু বলতেছে যে গাজাতে যারা বসবাস করে এরা সবাই ফিলিস্তিনি জাতিটাই জঙ্গি, উগ্রবাদী, সুতরাং এদের বাইচা থাকার অধিকার নাই। আর এদেরকে নিধনের দায়িত্ব সবাই মিলে তুলে দিছে ইসরায়েলের হাতে। আর ইসরায়েল যাই করে নগদে এরা সব এক বাক্যে চলে আসে। কিন্তু দৃশ্যত এই সমস্যাটাকে সমাধান করার জন্য দায়িত্ব নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমি বরাবরই বলে আসছি, মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোনো মুসলিম রাষ্ট্রের শান্তি এরা চায় না, সেখানে লাগাই দিয়ে দেখেন এদের রাষ্ট্রগুলোতে ভেজাল নাই। কিন্তু দুনিয়ার যত যুদ্ধ আছে আউট অফ ইউরোপ অ্যান্ড আউট অফ কি বলা যায় আমেরিকা, আপনি দেখেন আমাদের এই অঞ্চলগুলোতে এরা লাগাই রাখছে, একজনটা দিয়ে আরেকজনটা লাগাই রাখছে। আপনার আজকে আপনার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে এই বিষয়টা সামনে এসেছে। কিম জং উনের বক্তব্যটি আপনার ক্ষমতাসীন ওয়ার্কার পার্টির মুখপাত্র রোডং শিনমুন বিদেশি গণমাধ্যমের বরাতে গাজা পরিস্থিতি নিয়ে কিম জং উনের আপনার যে সর্বশেষ দৃষ্টিভঙ্গি সেটাকে জানিয়েছেন। কিম জং উনের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধমূলক কর্মকাণ্ডের ফলেই এই সংঘাত। দ্যাটস দ্য পয়েন্ট। আপনার অসুস্থতা হয়েছেন, আপনার জ্বর উঠছে, কিন্তু খেয়াল করতে হবে জ্বরটা কেন উঠছে। আমি নিশ্চয়ই ঠান্ডার মধ্যে ছিলাম, অথবা আমি ভাইরাসে আক্রান্ত কোনো মানুষের সাথে মিশছি, অথবা আমি কোনো রেস্ট নেই নাই, কোনো একটা সিমটম ছিল যেই কারণটার কারণেই এই জ্বরটা আমার মধ্যে প্রকাশিত হয়েছে। তো একই কথা আপনার বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার কিম জং উন, এই সংঘাত এভাবে পশ্চিমা মোড়লদের দ্বারা কখনোই সমাধান হবে না বলেও তিনি দাবি করছেন। তিনি বলছেন যে এই সমাধানের একমাত্র পথ হচ্ছে ফিলিস্তিনকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে তাদের স্বীকৃতি বুঝিয়ে দেওয়া। আর চীন রাশিয়ার যে মন্তব্য আছে সেই মন্তব্যের সাথে সহমত প্রকাশ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে যে চীন এবং রাশিয়া সহ শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় সময় এসেছে এই দীর্ঘস্থায়ী যেই দ্বন্দ্ব আছে সেটা সংঘাতকে বন্ধ করার জন্য আপনার উদ্যোগ নিয়ে ফিলিস্তিনকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, যা ঘটে ভালোর জন্যই ঘটে, এটাই কিন্তু অনেকটা প্রমাণিত হলো। ধন্যবাদ কিম জং উনকে মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।